2025 SLST 9-10-11 নিউ আপডেট। অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার আগে ফেক SC ST OBC সার্টিফিকেট কি বাতিল হবে? গুরুত্বপূর্ণ আপডেট, নোটিশ দিল, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024 অনগোয়িং রিক্রুটমেন্ট। ফাইনাল রেজাল্ট কিছুদিনের মধ্যেই দেবে, তারপর শুরু হয়ে যাবে জয়নিং, তারপর শুরু হয়ে যাবে ট্রেনিং। তো সেখানেও কিন্তু নোটিশ দিয়ে ভেরিফিকেশনের জন্য কাস্ট সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করবে, যেহেতু ফাইনাল রেজাল্ট দেবে। 2025 SLSTও তো এখনও জয়নিং শুরু হয়নি। তো এখানে যদি এই রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্টে যদি ভেরিফিকেশন হয়, কাস্ট সার্টিফিকেটগুলো রিক্রুটমেন্ট বোর্ড নিজেরাই করবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট তো এই যে 2024, তো নিজেরাই হচ্ছে ভেরিফিকেশনের জন্য কাস্ট সার্টিফিকেটগুলো নোটিশ দিয়েছে যে ভেরিফিকেশন করবে, মানে ভেরিফিকেশন হবে আর কি, নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। তো এখানে যদি ভেরিফিকেশন হয় তাহলে 2025 SLSTতেও কিন্তু মানে এখানেও কিন্তু ভেরিফিকেশন হতে পারে। আর ফেক সার্টিফিকেট যদি থাকে তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন চারিদিকে নোটিশ অনুযায়ী রিভেরিফিকেশন হচ্ছে সমস্ত কাস্ট সার্টিফিকেট 2011 পর থেকে। সম্ভবত সেই জন্যই কিন্তু এই সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করে দেখবে। যদি অরিজিনাল হয় তো ফাইনাল রেজাল্ট নাম থাকবে, তারপর জয়েনিং শুরু হবে, ট্রেনিং শুরু হবে। আর যদি মনে হয় যে না ঠিক নেই সার্টিফিকেট, তাহলে হয়তো যা স্টেপ নেওয়ার নেবে। তো এখানে 2024-এও কিন্তু এই কী বলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এখানে তো নোটিশ দিল ভেরিফিকেশানে কাস্ট সার্টিফিকেট। তো 11-12 তো এখনও অ্যাপয়েন্টমেন্টে দেয়নি। অ্যাপয়েন্টমেন্টে দেওয়ার আগে সেখানেও কি এরকম নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে ভেরিফিকেশান ভেরিফিকেশান হবে? যেহেতু এখন রিভেরিফিকেশন চলছে, সবাই তো আর রিভেরিফিকেশান এখনও করেনি। তো বোর্ড নিজে থেকেই ভেরিফিকেশান করে দেখবে যে সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে কি না। তো 2025 SLSTও করলেও করতে পারে, যে দেখবে যে ঠিক আছে কি না। হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে করলো আর চারিদিকে যেহেতু রিভেরিফিকেশন শুরু হয়েছে। তো 2025 SLST অ্যাপয়েন্টমেন্টের দেওয়ার আগেও হলেও হতে পারে, বা এরকম নোটিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখানে যদি দেয় তো ওখানেও দিতে পারে, পুরোটাই তো সরকারের কাজ। বাকিটা সময় কথা বলবে, ঠিক আছে? তো সঙ্গে আজকে ভেরিফিকেশন হচ্ছে 11-12, আজকে তো 7 তারিখ, আজকে ভেরিফিকেশন আছে, আজকে ভেরিফিকেশন হচ্ছে 7 তারিখ। তো এর পরের দিন আছে 8 তারিখ ছিল, 8 তারিখ এটা চেঞ্জ হয়ে 9 তারিখ হয়েছে। আবার 9 তারিখও কিন্তু ভেরিফিকেশন আছে 11-12 মধ্যশিক্ষা পর্ষদের PVR ভেরিফিকেশন। এরপর শুরু হবে মেডিকেল টেস্ট আর লোকাল থানায় PVR। তো আশা করি এর মধ্যেই যে কোনো সময় নোটিশ চলে আসবে নেক্সট ভেরিফিকেশনের মধ্যশিক্ষা পর্ষদের। যেহেতু 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে ভেরিফিকেশন, কারণ 9 তারিখে শেষ, আজকে তো 7 তারিখ, 8 তারিখ ছিল, 8 তারিখেরটা চেঞ্জ হয়ে 9 তারিখ হয়েছে। তার 9 তারিখের পর তো আর কোনো ভেরিফিকেশনের নোটিশ নেই মধ্যশিক্ষা পর্ষদের। তো আশা করা যায় যে কোনো সময় নোটিশ চলে আসবে 11-12। আর বাকি SSCরও আশা করা যায়, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে ফেক নোটিশ বেরিয়ে যাচ্ছে। তো পজিটিভ আছে, দেখা যাক নোটিশ কখন আসে। তবে আশা করা যায় যে কোনো সময় নোটিশ কিন্তু আসবে, যেহেতু 9 তারিখে কিন্তু ভেরিফিকেশন লাস্ট ডেট মধ্যশিক্ষা পর্ষদের। আর ফেক সার্টিফিকেট আমি তো দেখালাম, এটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্টে 2024 অনগোয়িং, ফাইনাল ডেট দেয়নি, দেবে, তার আগে এটা ভেরিফিকেশন নোটিশ। তো আশা করা আছে এখানেও হলেও হতে পারে 2000, যদি ফেক সার্টিফিকেট থাকে। যদি ফেক সার্টিফিকেট না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যেমন 2011 থেকে যে সার্টিফিকেটগুলো হয়েছে সবার কি ফেক না, রিভেরিফিকেশন শুরু হয়েছে। আর সবাই যে রিভেরিফিকেশন করছে সেটাও তো না। তো নিজে থেকেই বোর্ড, যেহেতু ফাইনাল রেজাল্ট দেবে তার আগে নিজে থেকেই বোর্ড হচ্ছে ভেরিফিকেশন করে দেখছে সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে, যাদের যাদের সন্দেহ হয়েছে। তো এখানেও করলেও করতে পারে, আবার নাও করতে পারে। তো বাকিটা সময় কথা বলবে, যেহেতু এটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস 2024 পুলিশের।
তো এখানেও তো নিয়োগ হয়নি, মানে ফাইনাল রেজাল্ট দেয়নি, দিলেই তো নিয়োগ হয়ে যাবে। ঠিক তেমনি 2025-ও দেখা যাক অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার আগে এরকম নোটিশ আসে কি না। যেহেতু এখানে দিয়েছে, সম্ভাবনা আছে। তো এটুকুই বলার ছিল।